আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা কি জানো কেন আমরা শয়তানকে হারাতে পারি না, কেন শয়তান আমাদের উপর বিজয়ী হয়? এ সম্পর্কে আমরা এক যুবকের ঘটনা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। জানতে হলে আমাদের ভিডিওটি পুরোটাই দেখুন। বনি ইসরাইলে একজন যুবক ছিল যে সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকত। একবার তার কাছে খবর আসলো যে এক গাছের পূজা করতেছে এক সম্প্রদায়। সে খবরটি শোনার পর বিচলিত হয়ে পড়ল। গাছটি কাটার জন্য সে ঘর থেকে কুড়াল নিয়ে বেরিয়ে পড়ল। প্রতিমধ্যে শয়তান এক বৃদ্ধ লোকের স্রোত ধারণ করে তার কাছে আসলো এবং বলল, হে যুবক, তুমি কোথায় যাচ্ছ? তখন ওই যুবক বলল, আমি ওই গাছটি কাটতে যাচ্ছি যে এই গাছের পূজা লোকেরা করতেছে। এ কথা শুনে শয়তান তাকে বাধা দেওয়ার চেষ্টা করল। এক পর্যায়ে শয়তানের সাথে যুবকের ধস্তাধস্তি হলো। শয়তান ধস্তাধস্তিতে হেরে গেল এবং যুবক বিজয় লাভ করলো। শয়তান যখন নিজেকে অসহায় মনে করলো, সে যুবককে একটি অফার দিল। বলল, হে যুবক, আমার কথা শোনো, তুমি যদি ওই গাছটি কাটো তাহলে ওই সম্প্রদায়েরা আরেকটি গাছকে পূজার জন্য বেছে নিবে। এতে তোমার কোনো লাভ হবে না। তুমি যদি এই কাজ না করো তাহলে আমি তোমাকে প্রতিদিন 3টি করে মোহর দিব, আর তুমি এই মোহরের দ্বারা মানুষদের সাহায্য করতে পারবে। এতে অনেক সওয়াব হবে। যুবক তার কথায় রাজি হয়ে গেল। সে বাড়িতে ফিরে গেল। 2 দিন মোহর পাওয়ার পর 3য় দিন আর মোহর পেল না। এবার যুবক আবার কুড়াল হাতে নিয়ে ওই গাছটি কাটার জন্য বেরিয়ে পড়ল। শয়তান আবার বৃদ্ধ লোকের স্রোত নিয়ে তার সামনে হাজির হলো। যুবক বলল, আমি এবার ওই গাছটি কেটেই ছাড়বো। শয়তান বলল, না, তোমাকে আমি ওই গাছটি কাটতে দিব না। এক পর্যায়ে যুবকের সাথে শয়তানের ধস্তাধস্তি হয়ে গেল, কিন্তু এবার শয়তান ওই যুবকের ওপর বিজয় লাভ করলো। যুবক আশ্চর্য হয়ে গেল। সে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে আমার উপর বিজয় লাভ করলে? তখন বৃদ্ধ লোকী শয়তান বলল, হে যুবক, শোনো, তুমি এর আগে যখন গাছটি কাটার জন্য কুড়াল হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে তখন তোমার রাগ ছিল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এখন তোমার রাগের একটি অংশ ছিল স্বর্ণ মুদ্রার উপর। এই জন্য তুমি আমার উপর বিজয় লাভ করতে পারোনি। আমি হলাম শয়তান, যে সব সময় মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করি।